হ্যালো সকলকে, আবারও একটা নতুন পাঞ্জাবি ডিজাইনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আগেরবারের ভিডিওটা যেহেতু আমার পাঞ্জাবি ডিজাইনের নতুন প্রথম ভিডিও ছিল, সেটাতে দেখলাম মোটামুটি বেশ ভালোই ভালোবাসা পেয়েছি। তাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি এই ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই ডিজাইনটা হয়তো অনেকেরই খুব কমন হবে, তার কারণ হচ্ছে এই ডিজাইনটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল। এটা দেবলীনাদি করেছিল বিহার থেকে। তো আমাকে একটা ছবি পাঠিয়ে বলেছিল যে এটা বানিয়ে দিতে। তো আমি সেরকমই কাজ শুরু করে দিয়েছি। হয়তো একদম পারফেক্ট হয়তো হয়নি, কারণ কারোর দ্বারাই সম্ভব নয় সম্পূর্ণ একদম পারফেক্ট কাজটা করা। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা সাবেকি কলকার ওপর একটা পাঞ্জাবি ডিজাইন করব। তো আর সেটা আমি করে ফেলেছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কিভাবে এরকম ডিজাইনগুলো করা শিখেছি। সত্যি কথা বলতে আমি কোনো জায়গা থেকে আমি এটা শিখিনি, এই ডিজাইনগুলো করা শিখিনি। সেই জন্য কোনো ডিজাইন আমার পারফেক্ট নয়, একটুখানি ট্যাড়া ব্যাকা আছেই। তো তোমরা যারা যারা শিখতে চাও তারা অবশ্যই ভালো কোনো টিচারের কাছ থেকে কাজগুলো শেখো, তোমাদেরও হাত চলে আসবে। কিন্তু আমি কোনো জায়গা থেকে শিখিনি। আমি ছোট থেকেই ড্রয়িং শিখতাম আমার মিসের কাছে। তো সেখান থেকেই একটু একটু করে শেখা। আর এই কলকার ডিজাইনগুলো আমি যেখান থেকে শিখেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ইউটিউব। সত্যি কথা বলছে, সত্যি ইউটিউব। আমি ব্ল্যাক পেপারে যেমন সবাই কলকা ডিজাইন শেখে তো আমি 000 তুলি দিয়ে ওই ব্ল্যাক পেপারের ওপর ওই ডিজাইন করে 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 এই জায়গায় আসতে পেরেছি। তাও মোটামুটি খুব যে খারাপ করি তা তো নয়। তো যারা একদম প্রফেশনাল তারা তো অবশ্যই অবশ্যই আমার থেকে অনেক 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 ভালোটাই করেন। তো আমি তো বলবো যে যারা যারা শিখতে চাও বা শিখতে চাইছো তারা অবশ্যই সেই সমস্ত আর্টিস্টদের কাছে যোগাযোগ করো এবং তাদের কাছ থেকে শেখো। এবং যাদের এখন সেরকম সামর্থ্য নেই তারা অবশ্যই ইউটিউবের টিউটোরিয়ালগুলো ফলো করো, অবশ্যই হয়ে যাবে, কিছুটা হলেও হবে। এটা সম্পূর্ণ আমি আমার নিজের মতামত জানালাম, তোমরা তোমাদের মতামত অনুযায়ী কাজ করো। প্রথম যে পাঞ্জাবি ডিজাইনের ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। সেটাতে 1.3K ভিউজ হয়েছে। সত্যি কথা বলতে একজন নতুন ইউটিউবারের কাছে 1.3K ভিউ অনেক, সত্যি অনেক। আমার দুদিনে 1.3K ভিউ হয়ে গিয়েছে। তো খুব খুব হ্যাপি ছিলাম আমি। তো সেই জন্য আমি এই নতুন ভিডিওটা নিয়ে এসেছি। তো যাই হোক, আমার এই একটা পাঞ্জাবির এই কাজ করতে করতেই সকাল থেকে রাত হয়ে গিয়েছে। সকাল থেকে আমি একটানা কখনোই কাজটা করিনি, কারণ আমি একটানা কোনো কাজ করতে পছন্দ করি না। সেই জন্য আমি কিছুটা খাপ ছেড়ে কাজ করেছি। তো পুরোটাই তোমরা দেখতে পাবে লাস্টে যে কেমন লাগছে। আর কিছু কিছু জায়গায় পাঞ্জাবিটাতে আমি আমারও কাজ বসিয়েছি, কিছু কিছু জায়গায় আমি আমার নিজের ডিজাইন বসিয়েছি যেখানটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে সেই জায়গাগুলো আমি ভরাট করেছি। তো তোমরা অবশ্যই জানাবে যে আমাকে পাঞ্জাবি ডিজাইনটা কেমন লাগছে। সাদার উপর লালের কাজ জাস্ট অসাধারণ লাগছে। আমার তো লাগছে যে এত ভালো লাগছে এই সাবেকি কলকার ওপর একটা সাদা পাঞ্জাবি, তার উপর লালের কাজ, জাস্ট অসাধারণ। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আর আমি লাস্ট কাজ করছি এই হাতাটাতে, আর এটা করেই বাস আমি দুহাত তুলে দেবো। আমার সব কাজ আপাতত কমপ্লিট। বাকি এখনও দুটো পাঞ্জাবি আছে, ওগুলোকেও কমপ্লিট করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি। হাতাটাতে সেরকম বেশি কোনো কাজ নেই, একদম নর্মাল ছিমছামের ওপর ডিজাইন, যেমনটা আমি পাঞ্জাবির বডিটাতে একটা ডিজাইন করেছিলাম ঠিক তেমনটাই। খুব একটা বেশি ভরাট কাজ নয়, একদম হালকা পাতলা কাজ আছে। তো খুব বেশি খাটনি আমাকে করতে হয়নি হাতাটার পিছনে, তাই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। ওই 11:30টার মধ্যে আমি কমপ্লিট করতে পেরেছিলাম পুরো পাঞ্জাবিটা। তো তোমরা দেখে বলো যে কেমন লাগছে পাঞ্জাবিটা।
আমার তো জাস্ট ওয়াও লাগছে। নিজের কাজকে কখনো ভালো বলতে নেই, কিন্তু আমি নিজের কাজকে ভালো বলছি না, আমি জাস্ট সাদা পাঞ্জাবিটার ওপর লালের কম্বিনেশনটা জাস্ট কতটা সুন্দর লাগছে সেটা বলতে চাইছি। তো তোমরা জানিও কেমন লাগলো, এতবার বলছি বারবার কেমন লাগছে তো অবশ্যই জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এতটাই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। বাই।